অনেক আলেমরা বলে কোরআনের আয়াতকে তুলে ধরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা সাদিকিন, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? সবাই বলে যারা আলেম ওলামা এরা সত্যবাদী, হুজুর পীর সত্যবাদী, মোল্লা মৌলবী সত্যবাদী। তা এখন যাদের যাদের নাম বললাম, এ তাকে বলে কাফের, ও তাকে বলে কাফের, ঠিক না বেঠিক? এ মসজিদওয়ালা বলে ওই মসজিদে নামাজ হবে নি, ও মসজিদওয়ালা বলে ওই মসজিদে নামাজ হবে নি। আল্লাহ বেচারা বিপাকে পড়ে গেছে, ইও বলে ওটা আল্লাহর ঘর, ও বলে এটা আল্লাহর ঘর। ওই পাড়ার লোক যখন ওই মসজিদ ছেড়ে ওই মসজিদে যাচ্ছে, বলে তুই রে তুই আল্লাহর ঘর বলছিস, ফের আমার ঘর ছেড়ে ওখানে যাচ্ছিস। বলে আল্লাহর ঘর, তোর সঙ্গে দুশ্মনী নেই, তোর বান্দার সঙ্গে মোর দুশ্মনী, মোর বান্দার সঙ্গে দুশ্মনীর জন্য আল্লাহও দুশ্মন হয়ে গেল। বান্দার সঙ্গে দুশ্মনী করতে গিয়ে আল্লাহর ঘর ছেড়ে পালাচ্ছে, মানে আল্লাহ দুশ্মন হয়ে গেল। তাহলে এ হলো ইসলাম, এদের কাছে দিন। তো দিন কি? সত্যবাদী কারা? সত্যবাদীকে ছোট ব্যাস কোরআন থেকে হাওয়ালা দিয়ে আজকে পরিচয় করে দিয়ে যে সত্যবাদী, অনেক দলিল আছে, অগাধ দলিল। সত্যবাদীকে নিয়ে টপিক দিতে কারণ 5-10 রাত কেটে যাবে, আমার শেষ হবে না। ব্যাস একটা আয়াতের উপরে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, তাকে কেন্দ্র করে আমি একটা আয়াত উপরে সত্যবাদী প্রমাণ করে দিয়ে যাব। ঈসাই খ্রিস্টান যারা, তোয়াজা আছে, মনোযোগ আছে? বলি মনোযোগ আছে? আছে তো? ঈসাই খ্রিস্টান যারা, তারা নবী মুহাম্মদের কাছে এসছে, কেননা আমার নবী এমন দিন ফাইলাচ্ছে, অনেক খ্রিস্টান ঈসাইরা ইসলামে ঢুকে যাচ্ছে। তো বলছে এই সময় যদি বাধা বিঘ্ন না দিই, পুরো খ্রিস্টানটা ইসলাম মেনে নেবে। আমাদের তো মৌলভী সাহেব, রাহাবার, পাদ্রী এরা করে কি করে খাবে? এখন বলুন, যারা মূর্খ লোকদেরকে গাধা বানিয়ে নিজেদের দলে সুপে রেখেছে, এরা যদি সব একদিন আলি আলি করে, মৌলভী সাহেবরা খাবে কি? কি গো, এরা তখন আলিওয়ালা মৌলভী সাহেব খুঁজবে, তো এজিদওয়ালা মৌলভী সাহেব খাবে কি? তো এই জন্য তারা ধরে রাখার চেষ্টা করে, যাতে না যায়, যাতে না যায়, যাতে না যায়, ধরে রাখার চেষ্টা করে যে দোকানটা আমার যতদিন চলে, ঠিক আছে না? তো তখন খ্রিস্টান ইহুদা দেখলো যে নবী মুহাম্মদ তো একের পর এক যা শুরু করছে, খ্রিস্টানরা চলে যাচ্ছে ইসলামের মধ্যে। তারা আলেম ওলামা, রাহাবার, পাদ্রীদের নিয়ে নবী পাকের কাছে এলো, এসে বলছে, মুহাম্মদ আপনি কি নবী দাবি করেন? বলে বেশক আমি নবী দাবি করি, আল্লাহ নবী করে পাঠিয়েছে। বলে আচ্ছা আচ্ছা, বলুন তো আপনি আমাদের ঈসা নবীর সম্পর্কে কি বলতে চান? আপনি কি আমাদের ঈসা নবী? না, ঈসা নবী আল্লাহর বান্দা, আল্লাহর রুহুল্লাহ, কালমাতুল্লাহ, রুহুল্লাহ, আল্লাহর বান্দা। বলে না, আমরা ঈসা নবীকে আল্লাহর বেটা মনে করি। বলে নাউজুবিল্লাহ, ঈসার মেশাল হচ্ছে আদমের মতো, ঈসার মেশাল আদমের মতো, ঈসা আল্লাহর বেটা নয়। তাহলে ঈসা যদি আল্লাহর বেটা না, তাহলে ঈসার বাপের পরিচয় দেন। বিনা বাপে ঈসা হয়েছে, ঈসার বাপ নাই, তাহলে আল্লাহ তাকে জন্ম দিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পয়দা করেছে, আল্লাহ ছাড়া তার বাপকে হবে? বিনা বাপে ছেলে হয় নাকি? তো নবী তখন বললেন, ঈসার তো মা আছে, বাপ নাই, তুমি তোমার বাপ আদমের খবরটা বলো। আদমের বাপও নাই আর মাও নাই, সে কি করে হলো? ঈসা নবীর মা আছে, বাপ নাই, তাকে যদি না মানো, আল্লাহর বান্দা বলে, আল্লাহর বেটা বলে মানো, তাহলে আদমকে কি বলবে? আদমের বাপও নাই আর মাও নাই। তো ঈসাইরা চুপ হয়ে গেল, উত্তর দিতে পারে না, তবুও তর্ক করছে। দেখবে যখন হেরে যায়, দলিল না পায়, বলে ও শিয়া হয়ে গেছে। কি দলিল যখন না পায় বলে শিয়া হয়ে গেছে। তো দলিল না পেয়েও তর্ক করছে। আর এরকম তর্ক করে আজকের মোল্লাদের ফ্যাশন ওই খ্রিস্টান ইহুদিদের নেশা বুঝ চলেছে। তো তখন তারা বলছেন না না, এসব কথা আমরা মানতে রাজি নয়। আল্লাহ তখন জালালিতে এসে গেলেন, এই কোরআনকে ওজন করো আর আহলে বাইতকে ওজন করো, দেখি কার পাল্লা ভারী হয়। আহলে বাইতকে ছেড়ে বসে আছো, আর এখানে কোরআন থেকে আহলে বাইতের পাল্লা ভারী দেখাচ্ছে আল্লাহ। জোরে বলেন কেমন করে হয়? কি কথা, কুবরি কথা। তওবা তওবা, তোমার তওবার ভেতরে পোকা ভিড় ভিড় করছে, কিছুই জানো না। খ্রিস্টান নাসারা ইহুদিরা, খ্রিস্টান নাসারা চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ পাক বলছেন, হে নবী
কি খামোশি আছেন? ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। 3 দিন ধরে তর্ক হয়েছে, কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর নবী একের পর এক কোরআনের দলিল দিয়ে যাচ্ছে, ঈসাইদেরকে কোরআন মোতাবেক মানাতে পারলো না। কোরআন ফেলওয়ার, কোরআন মানাতে পারলো না। তখন আল্লাহ বলছে কোরআন যেখানে ওদেরকে না হার মানাতে পারে, তো কোরআনের ওয়ারিস, কোরআন বাঁচানে ওয়ালা আলী ফাতেমা হাসান হোসেনকে তুলে নাও, আমার কোরআনকেও বাঁচাবে, আমি আল্লাহ আমার দ্বীনকেও বাঁচাবে। তোমার কাছে ইলম আসার পরেও তবুও তারা তোমার সঙ্গে হুজ্জত ঝগড়া করছে। ফাকুল, অতএব আপনি বলে দিন, তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। হে নবী, আপনি বলে দিন, এসো আমরা আমাদের পুত্রদের নিয়ে আসি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে আসো। আমরা আমাদের মহিলাদের নিয়ে আসি, নারীদের নিয়ে আসি, তোমরা তোমাদের মহিলাদের নিয়ে আসো। আমরা আমাদের নাফস বা জানকে হাজির করি, তোমরা তোমাদের নাফস বা জানকে হাজির করো। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। অতঃপর আমরা উভয়ে মিলে, দুটো দলে মিলে আল্লাহর কাছে হাত তুলে বলি, আয় আল্লাহ, আমাদের দুজনের মধ্যে, দু দলের মধ্যে যে দল মিথ্যাবাদী তার উপরে গজব নাজিল হোক। মুবাহিলা। কিসের যুদ্ধ এটা? তালওয়ারের যুদ্ধ? তালওয়ারের যুদ্ধ নয়, এটা কিসের যুদ্ধ? ইলমের যুদ্ধ। ইলমের যুদ্ধ নয়, কিসের যুদ্ধ? সত্যবাদীর যুদ্ধ, সাদাকাতের যুদ্ধ। তাহলে সত্যবাদীর যুদ্ধে যারা বিজয়ী হবে তারাই হবে সত্যবাদী, আর তাদেরকে যারা মেনে নেবে, তাদের যারা অনুসরণ করবে, আজকেও সেই দল সত্যবাদী। ঠিক না বেঠিক? কোরআন ফর্মুলা দিচ্ছে, মোল্লা কানা যদি না দেখতে পাই আমি কি করবো? আদমের বেটা, হ্যাঁ, পরিষ্কার ফর্মুলা দিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তখন চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করলো খ্রিস্টানরা। নবী পাক মুবাহিলার ময়দানে, আচ্ছা নবী পাক তো ঘরেও বদয়া করতে পারতেন, ইয়া আল্লাহ, ওই নাসারের দল যদি সত্যবাদী না মিথ্যাবাদী, আমরা সত্যবাদী না মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী তাদের উপরে গজব নাজিল করো। নবী দোয়া কবুল হতো না? হতো না? হতো না? হতো। কিন্তু ময়দানে যেতে হলো কেন? ময়দানে এই জন্য গেল যে কোরআন বলছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হেদায়েতের হাদি কারা হবে? যাদেরকে আল্লাহ মনোনীত করেছে, নির্বাচিত করেছে, নবী বানিয়েছে, ওলি বানিয়েছে। হয় তাদের বাপ হবে হাদি, হয় তাদের ভাই হবে হাদি, আর না হয় তাদের বেটা হবে হাদি, অন্য কেউ হতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখানে মুবাহিলার ময়দানে, যদি মুবাহিলার ময়দানে কি দেখালো? হাসান হোসেনকে নবীর বেটা দেখানো হলো, নবীর বেটি ফাতেমাকে নবীর ঘরের পরিবার মহিলা দেখানো হলো কিছু, আর আলীকে নিজের ভাই নাফস দেখানো হলো। হয়তো মুবাহিলায় না নিয়ে গেলে কালকে ওই মোল্লারা বলতো, বেচারা আমাদের নবী পাকের না বাপ ছিল, সে তো ছোটবেলায় তুলে নিয়েছে, তো তার ভাইও না ছিল, তো ভাই তো নেই, তার বেটাও নেই। মুবাহিলার ময়দানে দেখিয়ে দিয়েছে অন্যান্য নবীদের বেটা, হ্যাঁ, অংশগত রক্তের বেটা, জিসমানি বেটা। হাসান হোসেন হলো আমার নবী পাকের নূরানি বেটা, আমার আলী হলো নফসানি ভাই। অতএব হয় ভাই হেদায়েতকারী হবে, নাহলে বেটাও হেদায়েতকারী হবে। বাপ থাকলে বাপ করবে, না থাকলে ভাই করবে, না থাকলে বেটা করবে, পুত্রগণ করবে। এই জন্য মুবাহিলার ময়দানে নিয়ে যাওয়া। কিন্তু ঘরে বসে বদয়া করতে পারতেন, কিন্তু না, মুবাহিলার ময়দানে দেখে নাও কানার দল, দেখার পরেও তাদেরকে আভট করে তোমরা নিজেরা নবীর গদিতে বসেছো। আচ্ছা ভাই, এই সামনে কুরবানি গেল না? যারা যারা কুরবানি দিয়েছিল, লেজ কাটা ছিল কুরবানি দিয়েছে, পা খড়া ছিল কুরবানি দিয়েছে, কোথাও ফুটো ছিল কুরবানি দিয়েছে। হ্যাঁ, 11 মাস গোশ কিনে খায়, কোনোদিন জিজ্ঞেস করেনি কিরে ভাই তোর গরুটা, ছাগলটা, খাসিটা ফুটো নেই তো, লেজ কাটা নেই তো, পা খড়া নেই তো, কান কাটা নেই তো, দাঁত ভাঙা নেই তো, শিং ভাঙা নেই তো? বলে কত টাকা কিলো? 300 টাকা। ভাই একটু কম হবে নি? 70 টাকা। শুধু দামটা যা কমায়,
কোথায় ফুটো আছে, খড়া আছে, ল্যাংড়া আছে, এগুলো জিজ্ঞেস করেনি, ঠিক না বেটি? কিন্তু কুরবানির মাস এলেই যেই কেনা শুরু হলো কুরবানির জন্য, দেখ রে ভাই একটু ভালো করে দেখে দে, ফুটো না হয়, কানা না হয়, খড়া না হয়, খুঁট না হয়, বলে না 300 টাকা 700 টাকা 500 টাকা 800 টাকার জায়গায় 1000 টাকা কিলো লে নিখুঁত যেন হয়। বলে কিরে ভাই 11 মাস কিনে নিয়ে গেলি, একবারও জিজ্ঞেস করিসনি, এই মাসে কেন জিজ্ঞেস করছিস? বলে তুই জানবি নি, 11 মাস ব্যবসা করেছি, খেয়েছি, এটাও খাবো, কিন্তু এটা আলাদা, এটা কুরবানি। বলে এখানে নিখুঁত কেন? বলে আমাদের উপর থেকে যে এসছিল দুম্বা, সে এসছিল নিখুঁত, অতএব সেই নিখুঁতের জায়গায় নিখুঁত দিতে হবে, খুঁট দিলে হবে না। বলি কামবাকাত মৌলবী, আগে বল আমার নবী খুঁট না নিখুঁত? এই কামবাকাত মৌলবী, আমার নবী যদি নিখুঁত হয়, বেআয়েব হয়, আয়েবদার না হয়, নিখুঁত হয়, তা আমার নবীর জায়গায় সেই খলিফা হবে, সেই বসবে যে হবে নিখুঁত। তো তুমি যাদেরকে নবীর উপরে বসিয়েছো কামবাকাত, একটা দলিল দিয়ে দেখাও যে এরা নিখুঁত ছিল। আমি প্রমাণ দেবো হাজার হাজার, এরা গুনাহগার ছিল, আর কোরআন বলছে গুনাহগারদের অনুসরণ করো না। কোথায় আছো ফাটা মৌলবী? দাবি করছো আহলে সুন্নাত, পাক্কা খারেজি এজিদি নাসবি, নবী নিখুঁত। এই জন্য তোমরা নবীর সিনা ফেলেছো না, যে নবীকে খুঁট দেখাতে পারলে নবীকে যত নিচে নামাবো তাহলে সাহাবীদেরকে সেই জায়গায় বসাতে পারবো। এই চালাকি তোমার। আমার নবী মুবাহারার ময়দানে কাদের নিয়ে যাচ্ছেন? নিখুঁতকে না খুঁটকে? কেন? এখানে যারা সত্যবাদী তাদের উপরে তো গজব আসবে না, মিথ্যাবাদীর উপরে রাখবে। তাহলে ঘরের মধ্যে শ্বশুরজি তো সত্যবাদী ছিল, হ্যাঁ? তাকে নিলেন না কেন? আমার আম্মা সিদ্দিকা সত্যবাদী নেই, কই বিবিকে তো নিলেন না? আমি অস্বীকার করছি নিজে সত্যবাদী নয়, 50%, সবটা তো নয়, 95% ধরলাম, 100 তো নয় কি? কিন্তু যাদের নিয়ে যাচ্ছে আল্লাহ 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 কি বললেন? যে বলে দাও তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো, আমরা আমাদের পুত্রদের নিয়ে এসি। তাহলে খ্রিস্টানদের পুত্রদের সঙ্গে নবীর পুত্রদের ওজন হবে। নবীর পুত্ররা যদি সত্যবাদী হয় তাহলে খ্রিস্টানদের পুত্র গজব হবে। তাহলে খ্রিস্টানদের পুত্রদেরকে মিথ্যাবাদী হতে হবে। তাহলে খ্রিস্টানদের পুত্ররা যতটা মিথ্যাবাদী তার থেকেও তো এরা আরো বেশি মিথ্যাবাদী যাদেরকে নিয়ে যায়নি। কোরআন কি আলো দেখাচ্ছে? যাদের নিয়ে যায়নি। হায় হায়, হ্যাঁ? আবনাকুম আবনানা ও আবনাকুম ওয়া নিশানা ওয়া নিশাকুম, তোমরা তোমাদের নারীদের নিয়ে এসো, আমরা আমাদের নারীদের নিয়ে এসি। মা ফাতেমার সঙ্গে খ্রিস্টানদের মহিলার ওজন হবে? হ্যাঁ? মিথ্যাবাদী সত্যবাদী। আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা আমাদের, এখানে আমি নয়, আনা নয়, আনফুসানা, আমাদের নাফসকে আমরা হাজির করি, তোমাদের নাফসকে তোমরা হাজির করো। নাফসকে হিসাবে কাকে নিয়ে গেলেন? বেটা হিসাবে হাসান হোসেনকে নবী নিয়ে গেলেন, আর নারী হিসাবে, বেটি হিসাবে, মা হিসাবে, বিবি হিসাবে, আলীর বিবি আমাদের, আমাদের আলীকে নিয়ে আমাদের, হাসান হোসেন আমাদের, আলীর বিবি, মা হাসান হোসেনের মা, বেটি মোহাম্মদের বেটি, আমাদের মহিলা একজন হলো 3 জন। আমাদের মহিলাদেরকে নিয়ে আসতেছি, তোমরা তোমাদের নিয়ে আসো। আমরা আমাদের নাফস, হা হা হা, নবী পাকের নাফস হলো কে? নবী পাক তার নাফস হিসাবে কাকে নিয়ে এলেন? আলীকে। তাহলে আল্লাহর নবীর নাফস হলো আলী। আল্লাহর নবীর নাফস যদি আলী হয়
আলী শুধু নবীর নফস নয়, আল্লাহরও নফস। সূরা আল ইমরান, ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ বলছে আমার নফস থেকে সাবধান হও, আমার নফস থেকে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে আমার নফস থেকে সাবধান হও, আল্লাহরও নফস আছে। বলি আল্লাহ তোর নফসেরও মৃত্যু হবে। আল্লাহ যখন বলছে আমার নফস, প্রত্যেক নফসের মৃত্যু হবে, তাহলে আল্লাহরও মৃত্যু হবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহর নফস হলো কি করে? আচ্ছা ভাইজান, এই যে একটা ট্যাব, এইটা আমার, এটা আমার তো কোনো কারণে আবার অমাবটন কিছুর দরকার পড়লো, ভাই ট্যাবটা কিনেছিলাম 25,000 টাকা, ভাই এখন পয়সার দরকার, 15,000 টাকা দিয়ে দেবো, দয়া করে কেউ নিল, 15,000 টাকা দিয়ে কিনে এলো, এখন আমি ট্যাবটা আমার বলে বলতে পারবো? সে কম দামে কিনুক আর বেশি দামে কিনুক, যে কিনেছে তার, ভাই এটা আমার ট্যাব। তো আল্লাহ কারো না কারো নফসকে কিনে নিয়েছে না, কিনে নিয়েছে না? তো যে কিনেছে তার, তাহলে নবী পাক যখন হিজরত রজনীতে হিজরত করতে যাচ্ছেন, আমার আলীকে বলছে আলী আমি আজকে হিজরত করব, 360টা তলোয়ার মাথার উপরে আসে, সকাল হলে আমাকে এরা কাতল করবে, মেরে দেবে, তুমি কি আমার বিছানায় শুয়ে থাকবে? আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছানায় ঘুমিয়ে থাকি আপনি বেঁচে যাবেন তো? আমার ভয় আপনি যেন বেঁচে যান, আপনাকে যেন না মারতে পারে, কেন এর আগে বহু নবীকে মেরেছে, তো আপনি বেঁচে যাবেন তো? আমার নবী বলছেন আলী তুমি যদি আমার বিছানায় শুয়ে থাকো তো আমি তোমার ওসিলায় বেঁচে যাব। জোরে বলেন। তাহলে আলীর বদলতে মোহাম্মদ নবীর 10 বছরের হায়াত বেড়ে গেল। ফকিরদেরকে 2 টাকা দিয়ে বলি ফকির সাহেব দোয়া করে যেন আমার ছেলের হায়াত বাড়ে। আর যেখানে আলীর বদলতে নবীর হায়াত বাড়ছে, সে আলীকে ছেড়ে বসে আছে, ফকিরের দোয়া লিচ্ছে। ওরে ভিখারির বাচ্চা, 5 টাকা দিয়ে ফকিরের দোয়া লিচ্ছিস, আলীর নজরে গরম নিচ্ছিস না? আফসোস তোর ইমানের উপরে, আফসোস। তো আমার আলী বলছে আপনি যদি বেঁচে যান, আমার ঘুমাবার জন্য আপনি বেঁচে যাবেন? বলে হ্যাঁ বেঁচে যাবো। শুকরানা স্বরূপ নবী শহীদা করলেন, ইয়া আল্লাহ আমি শুকরানা স্বরূপ শহীদা করলাম, বাস আমি ঘুমিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ 1000 বার আলী জন্ম হবে, আপনার জন্য শহীদ হবে, আপনাকে বাঁচাবার জন্য আপনি হিজরত করুন। ومن الناس من يسري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। সূরা বাকারা 207 নম্বর আয়াত খুলে দেখুন, তাফসীর দেখুন। নবী পাকের উপর নাজিল হচ্ছে, যখন নবী বেরিয়ে গেলেন মক্কা থেকে গুহার দিকে, আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে, পুরো হুবহু আলীকে নবীর মতো দেখতে, পাথর ছুটছে জানলা থেকে, ফোকাস থেকে, পাথরের আঘাতে আলী একবার একটু হিলছে না, মার খেয়ে চলেছেন, মোহাম্মদ ভেবে মেরেছে। যখন সকালে উঠে দেখে পুরোটাই মোহাম্মদ, মুখটা আলী। মোহাম্মদী পোশাক পরেছিলেন। আবু বকর পর্যন্ত এসে দেখছে আলীকে মোহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ নবী কি চলে গেছেন? বলে আমি রসুল নয়, আমি আলী, নবী ওইদিকে চলে গেছে, তুমি চলে যাও। যেরকম আবু বকর চিনতে পারেনি, আলীকে মোহাম্মদ চিনেছে। হ্যাঁ, আরে কি তোমরা, হ্যাঁ ওই মৌলভী সাহেবদের ফতোয়া আছে না, আমাদের কাছে জিজ্ঞেস করো, আরে ছাড়ো ওদের ফতোয়া, বাস নবী পাক বলছেন আহলে বাইত ধরো, কোরআন ধরো। তো আল্লাহ পাক বলেন আমিনা নাসে মায়াসরি, যে ব্যক্তি তার নিজের নফসকে বিক্রি করে দেয় আল্লাহ পাকের খুশিটাকে কিনে নেওয়ার জন্য, যে মোহাম্মদ আল্লাহর নবী, তাকে বাঁচাবার জন্য আমি আলী মৃত্যু হতে চলেছি, নবীর বিছানায় ঘুমালাম, অতএব আমার জান আপনাকে বিক্রি করে দিলাম যাতে আপনি খুশি হয়ে যান, মোহাম্মদকে বাঁচিয়ে দেন। তো মোহাম্মদকে বাঁচাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আলী নিজের নফসকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে আমি আলীর নফসকে কিনে নিয়েছি, আর আমি আমার রেজা খুশি আলীকে দিয়ে দিয়েছি। অতএব যে আলীওয়ালা হবে সে হবে রাদি আল্লাহ, যে আলী ছাড়বে সে হবে লানাতুল্লাহ। या अली, नबी के बिस्तर पे अली अली, नबी के बिस्तर पे, नबी के बिस्तर पे, मेराज के मुसल्ला पे, मन कुंतु मौला। মুক্তাসার। অতএব আলী আল্লাহর নফস,
রাসূলের নাফস। এবার রাসূল আর আলীকে যদি ফাঁকা করে, আল্লাহ নবীকে বললেন আলী আমার থেকে, আমি আলী থেকে আলাদা করা মানে নবীকে খুন করা, নবীকে আলাদা করা। তো গাদিরে মোবাইলার ময়দানে হাসান হোসেন, হাসানকে আঙুলে ধরে রেখেছেন, দুটো আঙুলে, দু কদম নবীর আগে আগে হোসেনকে কোলে নিয়েছেন। জি, হাসান হোসেনকে নিয়ে গেলেন, মা ফাতেমার বেটা, বাপ আর মাকে দেবে, নবী কেন নিলেন? যদি ফাতেমা একজনকে নিত, আলী একজনকে নিত, লোকেরা মোল্লারা বলতে আরে ও ছেলেরা ছাড়ে না মা বাপের পিছন, তাই ফাতেমা আর আলী দুজনকে নিয়ে গেছে, নিজেদের কোলে রেখেছে। কিন্তু না, নবী দেখিয়ে দিয়ে গেছে যে দেখ আমি আগে রেখেছি, আমার বেটা হিসাবে হাসান হোসেন হলো আমার বেটা। হ্যাঁ, বেটি ফাতেমাকে পিছনে রেখেছে। এ মোল্লারা বলে কি মেয়েদের মাজারে যাওয়া চলবে না, মেয়েদের কি বলে রওজাতে যাওয়া চলবে না, পীরের দরবারে যাওয়া চলবে না, কামবাকা তুই নবীর উম্মত, কলমা মোহাম্মদের পড়িস, আর তোর নবীর মেয়ে গাদিরে মোবাইলার ময়দানে খ্রিস্টানদের সঙ্গে সত্যবাদীর লড়াই করতে যাচ্ছে, লাগা পাতোয়া। নবীর বেটি ফাতেমাকে নিয়ে যাচ্ছে নবী খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য, তোর ফতোয়াটা যাচ্ছে কোথায়? নবী তার বেটিকে নিয়ে যাচ্ছে, সেখানে না জায়েজের ফতোয়া নবী দেয়নি, তুই মোল্লা তো শয়তানের উম্মত নবীর উপরে ফতোয়া দিচ্ছিস, আফসোস। তাহলে হজে কি করবি? নবী তো আরাফাতের ময়দানে নারী পুরুষ ঠেলা ঠেলি তাওয়াফ করতে, আরাফাতের ময়দানে শয়তানকে মারতে, মিনাতে দৌড়াতে, কে কার বিবি, কে কার স্ত্রী, কে কার বোন দেখা দেখি আছে, কিন্তু ওখানে নিয়ত ঠিক রাখতে হবে। একবার তওয়াফ হচ্ছে, একজন বারবার মেয়ের দিকে তাকাচ্ছে, মাওলা আলী তার মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে, এই মুখ ঘুরা, সে আবার তাকাচ্ছে, ফের মুখ ঘুরাচ্ছে, আলী পিছনে আছে, এ তওয়াফ করছে আর মেয়ের দিকে তাকাচ্ছে, আমার আলী আবার মুখ, এই মুখ ঘুরা। তৃতীয়বার যখন তাকালো, মারলেন আলী এক থাপ্পড়। খেলাফতি জামানা ছিল ওমরের, গিয়ে বিচার দিল, নালিশ দিল, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আলী আমায় থাপ্পড় মেরেছে। আচ্ছা, কোন অবস্থায়? তওয়াফ করছিলাম কাবা ঘরে, সেইখানে থাপ্পড় মেরেছে, তাই ঠিক আছে, আলী দরবারে এলে বিচার হবে। ঘটনা করেন আলী এসে গেলেন, হে মাওলা আলী, এ ব্যক্তি আপনার উপরে নালিশ করেছে। তার আগে ঘটনা কি হয়েছে? সরি, এ ওয়াকিয়াটা গেছিলাম আলাদা। তো হযরত ওমর উঠে এসে যখন বলছে আলী আমাকে থাপ্পড় মেরেছে, হ্যাঁ কেন মেরেছে, কেন কি জন্য মেরেছে না জিজ্ঞেস করেননি, যেই বলছে আলী আমায় থাপ্পড় মেরেছে তওয়াফ চলাকালীন, তো হযরত ওমর এসে মারলো আরেকটা জোরে থাপ্পড় অন্য গালে। কি হলো? বিচার দিলাম আলী আমায় থাপ্পড় মেরেছে, ইনি কোনো কিছু জিজ্ঞাসা না করে অন্য গালে আমাকে থাপ্পড় মারলো। আপনি আমায় মারলেন? বলে আমি কেন মারলাম তুই জানিস না? মাওলা আলী এসে গেলেন, বলে কিরকম হলো? কথা তখন চলছে, আমি আলীর বিরুদ্ধে বিচার দিলাম, বিচার না করে আমাকে বিচারক ঘুরিয়ে মারলো থাপ্পড়। তো হযরত আলী বললেন, আমার বিরুদ্ধে যখন বিচার দিয়েছেন আপনি আবার থাপ্পড় মারলেন কেন? বলছেন এই জন্য মারলাম, আলীর হাতকে আল্লাহ ইয়াদুল্লাহ বলেছে, আল্লাহর হাত বলেছে, আল্লাহর হাত যাকে মেরেছে সে ন্যায়কারী নয়, অন্যায়কারী। তো অন্যায়কারীকে আল্লাহর হাত মেরেছে, আল্লাহর হাত যেখানে মেরেছে আমি কেন মারবো না? আমিও মারলাম একটা। হায় হায়, আলীর হাত আল্লাহর হাত, আলীর নাফস আল্লাহর নাফস। মোবাইলার ময়দানে মা ফাতেমা মিডিলে, আলী পেছনে। কেন পেছনে? খ্রিস্টান পাদ্রী তৎকালীন যুগের জ্যোতিষীরা সবসময় নবীর দুশ্মনী ফলো করতো। মা ফাতেমার কদম কোথায় পড়েছে, কোথায় পড়েছে রিসার্চ করবে, ধুলোবালি নিয়ে গিয়ে জাদু করবে, টোনা করবে। তো যেখানে যেখানে মা ফাতেমা পা রাখতেন সেইখানে সেখানে হযরত আলী পা রেখে মা ফাতেমার পায়ের চিহ্নটা মিটিয়ে দিতেন। এই জন্য মা ফাতেমাকে পিছনে রাখা হয়েছিল। যখন 5 জন চলে গেলেন,
কোন সাহাবাকে নিলেন না, সাহাবারা যাওয়ার জন্য উদ্যত। তো নবী পাক বললেন যেতে পারো, জন্ম থেকে নিয়ে কবরের মৃত্যু পর্যন্ত জীবনে কেউ একটা মিথ্যা কথা বলেনি এরকম ব্যক্তি থাকলে যেতে পারো। আর যদি কেউ একবারও মিথ্যা কথা বলেছো তাহলে মনে করে ওখান পর্যন্ত যাবে, কিন্তু ফিরে আসবে না। কেন? গজব হবে মিথ্যাবাদীদের উপর। হ্যাঁ, আর কেউ যাবে? কি এমন বাপের বেটা আছে জীবনে মিথ্যে বলেনি? আর সে জামাই ক্রিস দেওয়া বন্ধ, যাওয়া বন্ধ, জি। আর কেউ গেল না। খ্রিস্টান পাদ্রী দলের লোকেরা বলছে আরে বাপরে, মোহাম্মদের দল তো ভয় পেয়ে গেছে, কই এই আসবে, কই মোহাম্মদের এত সাহাবা অত সাহাবা কোথায় গেল? জিতে গেছি আমরা। পাদ্রী বলছে কি করে জিতলি? বলে ভয়ে তো কেউ আসেনি, ওনারই কজন খানদান বাচ্চা দুটো, আর তিনজন দুজন আর মহিলা। বলে পাগল, এটাই তো সত্যবাদীর নমুনা। যারা নকল হবে তারা সোলজারকে আগে ঠেলে দেবে, নেতা ঠেলবে প্রজাকে আগে যা, তুই গুলি খা আমি পালাই। আর আমার মোহাম্মদ নাই বলছে আমরা আগে যাই, শহীদ হই, আমাদের দেখে আমার উম্মতরা হেদায়েত পেয়ে যাক। দিন কোথায়? তো বলছে পাদ্রী বলছে খবরদার, আমি যা দেখছি তোরা তো দেখতে পাস না, আমি যা দেখছি তোরা তো দেখতে পাস না। কি দেখছেন? সাধনা থাকলে দেখতে পাওয়া যায়, হয়তো ঈসা আর মরিয়ম তাদের গোলামি করছেন। হায় হায় হায়। হ্যাঁ, ইমাম মেহেদি আসবেন, ইমামতি করবেন, ঈসা নবী মুক্তাদি হয়ে নামাজ পড়বে। দরজা দেখেছেন? যদি ইমাম মেহেদি 12 নম্বর পুত্র আলীর মা ফাতেমার, তার পেছনে ঈসা নবী নামাজ পড়বে, তো আলীর মর্যাদা আরো কত বড়। সেখানে তুমি সাহাবাকে উঠাচ্ছ কমবখত। আরে সাহাবা হলো দারওয়ালা ভিখারি, আর আহলে বাইত হলো দেনেওয়ালা দাতা। দাতার হাত উঁচু, লেনেওয়ালার হাত নিচু। আর নিচুকে তুমি ভিখারির বাচ্চা উপরে তুলছো, সাদকা কর, যাকাত কর না। তো পাদ্রী বলছে খবরদার, আমি যা দেখতে পাচ্ছি তোমরা যদি অ্যাকসেপ্ট করে নাও মোবাইলা করবে। কসম খোদার। নবী বলছে হে আমার আহলে বাইত, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমরা বলবে আমিন। আহলে বাইত ফাতেমা, আলী, হাসান, হোসেন আমিন বলার ওসিলাতে মুহাম্মদের দোয়া কবুল হবে। হায় হায় হায়। তোমরা আমিন বলবে। যদি নবী হাত তুলে দেয়, পাদ্রী বলছে নবী হাত তুলে দেয় আর আহলে বাইত যদি বলে দেয় আমিন, কসম খোদা জমিনের উপরে খ্রিস্টান নাসারা আর কোনো বংশই থাকবে না, পুরো ধূলিসাৎ হয়ে যাবে। খবরদার মোবাহেলা করো না। জিজিয়া কর দিয়ে ক্ষমা চেয়ে নাও, ট্যাক্স দিয়ে ক্ষমা চেয়ে নিল, মোবাহেলা করো। বুঝা গেল খ্রিস্টান নাসারারা পঞ্জেতনকে চিনতে পেরে গেছে, কিন্তু নবী পাকের কলমা পড়নেওয়ালা গাদ্দার হারামখোর আহলে বাইতকে চিনতে পারেনি। খ্রিস্টান নাসারা চিনতে পেরেছে, বড় অবাক। তাই কোরআন বলছে তুমি যতই কাফির ফতোয়া দাও, তোমার ফতোয়ায় আসে যায় না। আল্লাহ যাকে বলে কাফের সেই হয় কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাকা হুমুল কাফিরুন। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না তারা জালেম। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না তারা ফাসেক। কোরআন পাকে সূরা মায়দা 3 আয়াতে রয়েছে। এখন মুক্তাসার বিষয় আমাদেরকে আল্লাহ পাক একটা আয়াতে বড় চিন্তায় ফেলে দিয়েছে। সূরা মায়দার এই আয়াতের তাফসীর মুর্দা ওসিলা বলে আমি সমাপ্ত দিকে যাচ্ছি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো, ওসিলা খোঁজো। তাহলে ওসিলা খুঁজতে হবে। আমার নবী বলছেন আমাকে যদি খুঁজে পেতে চাও তো আমার আহলে বাইতের মধ্যে খোঁজো। তাহলে নবীকে খুঁজে পেতে হলে একটা জায়গা দেখিয়েছি আহলে বাইত। তাহলে আজকে ওসিলাকে খুঁজতে গেলে কোন পীর যদি ধরতে হয় তাহলে সেই পীরকে দেখতে হবে আহলে বাইতের অনুসারী কিনা, আলীওয়ালা কিনা। তো আলীওয়ালা যদি হয়, আলী পর্যন্ত সাজরা যায়, তাহলে সে ওসিলা খোঁজো। কিন্তু আজকে তো মৌলবী, মোল্লা, মৌলবী সাহেব এরা তো আলীওয়ালা ওসিলার দরকার নাই। এরা নামাজওয়ালা, মুসল্লিওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এসব দরকার। কিজি গ্রামগঞ্জে আমরা ইমামতি করেছি, থেকেছি। এখন ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে,
একজন মদ মাতাল, সে 9 ফুট আর 9 ফুট 6 ফুট। হ্যাঁ গো, কে কাকে মানবে, কে কাকে ভয় পাবে? মৌলভী সাহেব মাতালকে ভয় পাবে না মাতাল মৌলভী সাহেবকে ভয় পাবে? মাতাল কালু পরোয়া করে দূর 9 ফুট 6 ফুট। এ মৌলভী সাহেব দেখলো আমার মান সম্মান যাবে, বাবা দাঁড়িয়ে যাক কোণে, ও চলে যাক। এ দাঁড়িয়ে গেল, মাতাল চলে গেল। কিছুদিন পরে মাতাল মারা গেল। এই যে বেঁকে বেঁকে 9 ফুট 6 ফুট গিয়েছিল, এখন মৌলভী সাহেবের আগের দিকে খাটে দেখি আর বাঁকানে সজা পড়ে আছে। বুঝা গেল না? সাপ বেঁকে বেঁকে চলে না, আর মরে গেলে সোজা। এই মাতাল বেঁকে বেঁকে চলছিল, যেই মরে গেছে সোজা হয়ে গেছে। কিজি এবারে এই মৌলভী সাহেবকে বলি, তুমি আল্লাহর নিকটে যাওয়ার জন্য কোনো ওসিলা ধরেছো? বলে আল্লাহর কাছে আবার যেতে হলে ওসিলার দরকার নাকি? হ্যাঁ, আল্লাহ থেকে কি ওসিলা বড়? আল্লাহর ইবাদত করবো, আল্লাহ হুকুম করেছে, আল্লাহর ইবাদত করবো। আল্লাহ ছাড়া কে আছে? আল্লাহ ছাড়া কে কি দিতে পারে? আল্লাহ ছাড়া কি নাই যে আমরা ওসিলা ধরবো? আচ্ছা, আমাদের তুমি কোন নবী ওলিদের ওসিলা না নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে? বলে কেন করবে না? আল্লাহ কি শুনতে পাইনি? নবী ওলিদের ওসিলা ছাড়া আল্লাহ দোয়া কবুল করবে না, এটা জেনেও বলছেন না ওদের ওসিলার দরকার নেই, আল্লাহ কবুল করবে। কিন্তু এ কাঠ মোল্লা কেমন করে গড় করবেন, মুর্দারের ওসিলা গ্রহণ করছে। দেখুন, মুর্দারের ওসিলা গো গাওয়ার আছে, মোতাজা আছে, খেয়াল আছে। মুর্দার ওসিলা গ্রহণ করছে, জিন্দা ওসিলা গ্রহণ করছে না। মাইয়াতকে আগের দিকে রেখে দিয়েছে, পিছনের মুক্তাদিরা বলছে জোরে নিয়ত পড়ুন ইমাম সাহেব। ইমাম সাহেব নিয়ত বলছে নাওয়াইতুয়ান ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফারজুল কিফায়া ওয়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে ইক্তিদায়তু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কেউ নিয়ে ঠিক বলেছি? নিয়ে ঠিক বলেছে না ভুল বলেছি? ঠিক আছে তো? হ্যাঁ। এবার অনেকে বলবে আরবি তো জানি, অনেকে তো আরবি জানে না, বাংলায় বলুন। কি গো, আপনারা বাংলা শুনবেন তো? হ্যাঁ, বাংলায় শুনবে। নাওয়াইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা, আল্লাহ পাকের ওয়াস্তে দোয়ার নিয়ত করিতেছি। নাওয়াইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফরজুল কিফায়া, ফরজে কিফায়া মাইয়াতের জানাজার নামাজ 4 তাকবীরের সাথে। ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আল্লাহর ওয়াস্তে নিয়ত করিলাম। আসসালামু লিল্লাহি তাআলা, আল্লাহ পাকের তারিফ হামদ, ওয়া সালাতু আলান নবী, নবী পাকের উপরে দরুদ, ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে, দেখিয়ে দিচ্ছি হাজা হাজা এই ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে, এই মাইয়াতের জন্য দোয়ার নিয়ত করতেছি। এই মাইয়াত মানে মৌলভী সাহেবের ইমামের আগের দিকে যে খাটে পড়ে আছে, ইমামের আগে খাটে যে পড়ে আছে, ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে, এই মাইয়াতের জন্য দোয়ার নিয়ত করিলাম। হ্যাঁ, ইক্তিদায়তু বিহাজাল ইমাম। এবার ইমামের পেছনে যারা আছে তারা ইমামের ইক্তিদা করলো, নিয়ত কিন্তু সবাই এই মাইয়াতের দোয়ার জন্য করলো। এই মাইয়াত দূরে নয়, এই মাইয়াত কায়নাতে নয়, এই মাইয়াত লুকায়িত নয়, এই মাইয়াত। হ্যাঁ, ভালো করে বসেন, যাচ্ছে কোথায়, কোন জায়গায় গিয়ে গাড়ি থামবে? হ্যাঁ, দুআউ লিহাজাল মাইয়িতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কাবা শরীফের দিকে মুতাওয়াজ্জিহ হলাম, মুখ করিলাম, আল্লাহু আকবার। 1 2 3 তাকবীর পড়েছে 4 নম্বরে। আমি 4টেই বলতাম, সময় চলে যাবে। 4 নম্বরটা মারাত্মক ভাইটাল। এটা যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে তো আজকে সে ওয়াজই শুনলো না। কি বললাম? জীবনে শুনে নিয়ে ওয়াজ আমি নতুন শোনাচ্ছি আজকে, তা শোনা দরকার না? হ্যাঁ, যে জীবনে জিন্দা ওলিকে মানেনি, জিন্দা ওলিকে ওসিলা বলে গ্রহণ করেনি, কোন ওসিলাই ধরতে চায়নি,
এখন সে মদ মাতাল একটা জানাজা মুর্দারকে ওসিলা বলে মেনে নিচ্ছে। সেটা কেমন? আল্লাহু আকবার 3 তাকবীর বলার পরে 4 তাকবীর, কে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদিগকে ক্ষমা করো যারা বেঁচে আছে, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে তাদেরকে ক্ষমা করো, ওয়া শাহিদিনা যারা প্রেজেন্ট আছে হাজির আছে তাদেরকে ক্ষমা করো, ওয়া গায়েবিনা যারা এখানে নাই ও অনুপস্থিত গায়েবে আছে তাদেরকে ক্ষমা করো। আবে দোয়া করলি লিহাজাল মাইয়িতে, এই মাইয়িতের জন্য, এর জন্য কখন দোয়া হবে? এর জন্য কখন ক্ষমা হবে? আমাদের জন্য বেঁচে আছি, মরে যারা গেছে তাদের জন্য, এর জন্য কখন হবে? যারা প্রেজেন্ট আছে তাদের জন্য, যারা অনুপস্থিত তাদের জন্য, ও গায়েবে না, ও শাহেদে না, ও গায়েবে না, ও যাকারে না, পুরুষদের জন্য সমস্ত পুরুষকে ক্ষমা করে দাও, ও উনসানা সমস্ত মহিলাদের ক্ষমা করে দাও। সর্বনাশ! এক মুর্দা মাইয়াতকে ধরে কায়নাতের উপরে মাগফিরাত, পুরা দুনিয়া মাফ। হ্যাঁ, এক মুর্দারকে ফলো করে পুরা দুনিয়া মাফ। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের যারা জীবিত আছে তাদের ক্ষমা করে দে, মরে গেছে তাদের ক্ষমা করে দে, যারা হাজির আছে ক্ষমা করে দে, যারা গায়েবে আছে ক্ষমা করে দে, যারা প্রেজেন্ট আছে ক্ষমা করে দে, যারা গায়েবে আছে ক্ষমা করে দে, যারা পুরুষ আছে ক্ষমা করে দে, যারা নারী আছে ক্ষমা করে দে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহি, আল্লাহ আমাদের মধ্যে যারা হায়াতে জীবিত থাকবে তাদেরকে ইসলামের উপরে রাখ। আমাদের হায়াতে যারা আছি তাদের মধ্যে যে ব্যক্তি জীবিত থাকবে তাকে ইসলামের উপরে রাখো। কার উপরে? ইমানের উপরে নয়, ইসলামের উপরে। তাহলে এবার নিজে প্রমাণ দিচ্ছে যে আমরা ইমানদার নয়, আমরা বেঈমান। মুসলমান ইমানদার নয়, আবার ইমানদার মুসলমান নয়। কোরআন পড়ো। আর আলিওয়ালা যারা তারা মুসলমানও আছে, মুমিনও আছে। জি, যারা আমাদের বেঁচে আছে এদের মধ্যে যে জীবিত থাকবে তাকে ইসলামে রাখো। আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু, এবং আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিও। তার মানে যখন মরবে তখন ঈমানের সঙ্গে মৃত্যু দিও, তার আগে ঈমান নেই। এই হলো আমাদের দোয়া। মরার সময় ঈমান নিয়ে মরবে। আবে সারা জীবন ঈমান নেই, মরার সময় ঈমান পাবে কোথায়? হ্যাঁ, সারা জীবন সূরা বাস একদম শেষ টপকায়, এটা প্রমাণ দিচ্ছি, একদম শেষ। কোরআন বলছে সূরা হুজরাত 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবীরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছে হে রাসূল তুমি বলে দাও যে না তোমরা ঈমান আনোনি। কি সাংঘাতিক ব্যাপার! নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর কাছে বসতেছে, নবীর সান্নিধ্য লাভ করছে, এখন নবীর পিছনে নামাজ পড়ছে, ঈমান নেই। কোরআন বলছে, তারা বলছে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছে বলে দাও তোমরা ঈমান আনোনি, বলো যে আমরা ইসলাম মেনে নিয়েছি। তাহলে কোরআন বলছে ইসলাম মাননেওয়ালারা বেঈমান। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী বলে দেন যে না তোমরা এখন ঈমানদার হওনি, তোমরা বলো যে আমরা ইসলামে আছি, ইসলাম মেনে নিয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান ঢোকেনি, ঈমান প্রবেশ করেনি। তার মানে ঈমান প্রবেশ করেনি মানে কি? যে আলীকে মহব্বত করবে সে হবে ঈমান প্রবেশ করলো, আলী ছেড়ে দিল তো ঈমান ঢোকেনি। তাহলে ইসলামে আছে, ঈমান প্রবেশ করেনি। আবার সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে বলছে হে ঈমানদারগণ, এখানে ঈমান সার্টিফিকেট দিচ্ছে।
এখানে ইমানের সার্টিফিকেট দিচ্ছে। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকে তাকওয়া করো যেভাবে তাকওয়া করা দরকার, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে এখানে ইমানদার মুসলমান না হয়ে মরো না মানে মুসলমান আর হয়নি, মুসলমান হয়নি। তাহলে ইমানদার মুসলমান হয়নি, আর ওখানে মুসলমান ইসলাম মাননেওয়ালা ইমানদার নয়। কি সাংঘাতিক ব্যাপার কি সূরা হুজরাতে। আর এখানে জানাজার নামাজে কি বলছে, যে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদেরকে ইসলামে রাখো, ইমানদার রাখতে হবে না, আমরা বেঈমান থাকবো। এক মুর্দারকে ওসিলা করে সারা পৃথিবী জন্য দোয়া করলো, বেচারা মুর্দা ফাঁক গেল। বেচারা মুর্দার জন্য দোয়া হলো, কোথায় একটা দোয়া হলো বলো? তো এইরকম মৌলবীদের কাছ থেকে আমরা দিন পাবো? হ্যাঁ না, দিন পাবো। সে মুর্দা মাইয়াতকে এখনো বুঝেনি, মুর্দা মাইয়াতের ব্যাপারে কি নিজে বলছে পাগলের মতো, নিজেই যখন বুঝেনি, সে আমাদেরকে দিন দেবে। আল্লাহ যেন এইরকম কমবাখাত মৌলবীদের থেকে, দাজ্জাল মৌলবীদের থেকে, এজিদি মৌলবীদের থেকে, বাস মাওলা আলী আহলে বাইত রাসূল আইম্মায়ে তাহিন সিরাতে মুস্তাকিম তারা যে আমাদের দেখিয়ে গেছেন, সেই পথের পথিক বেলায়েতে গদির, বেলায়েতে মুবাহেলা, যে আমরা আজকে টপিক আলোচনা করলাম যতটুকু, সেই মোতাবেক যেন আল্লাহ পাক আমাদেরকে হৃদয়ঙ্গম করে ইমানে আমলে খায়রাত করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বুল আলামিন।